আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের সাপ্তাহিক যে আকীদার উন্মুক্ত দরস, এ আলহামদুলিল্লাহ এই দ্বিতীয় সপ্তাহে আমাদের শুরু হতে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগে নিজেদের ঈমান আকীদা ঠিক করার জন্য নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের আকীদা বিশুদ্ধ করার লক্ষ্যে এবং দিনের উপর নিজে যাতে করে থাকতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনকে দিনের উপর রাখতে পারি, পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবদেরকে দিনের উপর রাখতে পারি, সেই লক্ষ্যেই আমাদের এই আকীদা দর্সের আয়োজন। তো আলহামদুলিল্লাহ, যে মহান রব আমাদেরকে এই দর্সে অংশগ্রহণ করে কিছু কথা বলা এবং শোনার তৌফিক করে দিলেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের আকীদা দর্সের টপিক হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর রুবুবিয়ার সংক্ষিপ্ত পরিচয়। আমরা আজকে আল্লাহর রুবুবিয়া নিয়ে কথা বলবো। কোরআনুল কারীম থেকে আমরা জানবো আল্লাহর রুবুবিয়া মানে কি, এবং এর আদপান্ত আশা করি আলহামদুলিল্লাহ আমাদের একটা চিত্র সামনে চলে আসবে আল্লাহর রুবুবিয়ার ব্যাপারে। এই জন্য প্রত্যেকে গুরুত্ব সহকারে দাসগুলো শুনবেন, এবং কোনো কারো জন্য প্রশ্ন থাকলে আলোচিত দর্শের উপর সে ক্লাস শেষে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, অনুমতি থাকবে দারাস শেষে। তো যাই হোক, বর্তমানে আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা থেকে মুখ ফিরে নেওয়ার কোনো সুযোগই নাই। কারণ বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ চিন্তা চেতনা, বিশুদ্ধ তাওহীদের উপরে নির্ভর করে একজন ব্যক্তি ঈমানদার নাকি কাফের। বিশুদ্ধ চেতনা, আকীদা, বিশ্বাসের উপর নির্ভর করে একজন ব্যক্তি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, জান্নাতের আযাব থেকে মুক্তি পাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে কিনা, জান্নাতের নিয়ামত পাবে কিনা। এগুলো সবকিছু নির্ভর করে একজন ব্যক্তির বিশুদ্ধ আকীদা। এজন্য বিশুদ্ধ আকীদাটা কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা যদি না জানি, দিন শেষে আমি কিন্তু নিজেই জানবো না যে আমি আসলে ঈমানের মধ্যে আছি নাকি কুফরে চলে গেছি, আমি ঈমানের মধ্যে আছি নাকি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়েছি, আমি ঈমানের মধ্যে আছি নাকি কোন জাহিলিয়ার মধ্যে লিপ্ত হয়ে পড়েছি, আমি ঈমানের মধ্যে আছি না আমার মধ্যে নিফাক চলে এসেছে। এগুলা কিন্তু আমি জানবো না দিন শেষে, আমি যদি বিশুদ্ধ আকীদাটা না জানি। তো আমরা আজকে যেটা জানবো যে আল্লাহর রুবুবিয়াহ, যে আল্লাহর রুবুবিয়াহটা কি, কোরআনুল কারীম থেকে আমরা সংক্ষিপ্ত ভাবে এটা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এক কথায় যদি বলি যে আল্লাহর রুবুবিয়াহ কি, এর উত্তর এক কথা যদি বলি, সংক্ষিপ্ত বলা যায় যে আল্লাহর রুবুবিয়াহ মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে যে এককভাবে খাওয়ান, এককভাবে পালেন, এককভাবে সুস্থ রাখেন, এককভাবে ভালো রাখেন, এককভাবে আমাদেরকে জীবন দান করেন, এককভাবে আল্লাহ আমাদের মৃত্যু দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের মালিক, আল্লাহ সাত জমিনের মালিক, আল্লাহ স্তম্ভ ব্যতীত পুরা আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা, তিনি ব্যতীত কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তিনি সমস্ত জিনিসের রিজিক দাতা, তিনি ব্যতীত কেউ কোনো রিজিক দিতে পারে না। তিনি সুখ শান্তি কষ্ট মুসিবত দাতা, তিনি ব্যতীত কেউ কখনো কষ্ট সুখ মুসিবত দিতে পারে না। তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি এককভাবে পুরা পৃথিবীর পরিচালনাকারী। তো এটা হচ্ছে রুবুবিয়ার মৌলিক একেবারে রূপটা, যে আল্লাহ রুবুবিয়া বলতে এটা বোঝায়। তো কোরআনুল কারীমের মধ্যে মোটামুটি ভাবে এর চিত্র খুবই বিস্তৃত ভাবে আলোচিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়ার ব্যাপারে সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে হে মানুষ সকল, তোমরা ইবাদত করো তোমাদের ওই রবর, যেই রব খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরু হতে পারো। তো এই আয়াতে আল্লাহ পাক বললেন যে যে আল্লাহর ইবাদত করতে হবে কেন, কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের সবাইকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে যেমন ভাবে সৃষ্টি করেছেন, আমাদের পূর্ববর্তীদেরকেও তেমন ভাবেই সৃষ্টি করেছেন। তো এই আয়াত থেকে বোঝা গেল
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, প্লাস আমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরও সৃষ্টিকর্তা, আমাদের পরে যারা আসবে তাদেরও আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহের ব্যাপারে সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তো তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন ফিরসা, বিছানা স্বরূপ, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে খুঁটি স্বরূপ, ও আনসালা মিনাস সামাই মাআন, এবং যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, সেই বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা ফল ফলাদি বের করেন, রিজকাল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ, ফালা তাজআলু লিল্লাহি, তোমরা আল্লাহর সাথে আংদাদা সমকক্ষ নির্ধারণ করিও না, ও আনতুম তা'লামুন, জেনে বুঝে। জেনে বুঝে মানে কি? এই যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, আসমানকে আল্লাহ খুঁটি স্বরূপ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, সেই বৃষ্টির মাধ্যমে ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমাদের জন্য রিজিক স্বরূপ ফল ফলাদি বের করেন। তো এই যেগুলো আমরা দেখতেছি, এগুলো কিন্তু আমাদের সব দেখার ভিতরে, কি বলেন? এগুলো আমরা দেখতেছি না, একেবারে আমাদের চারপাশে সবকিছু হচ্ছে এগুলা। তো এই আল্লাহ এটাই বলতেছেন যে একেবারে দেখে জেনে বুঝে তারপরও ফালা তাজআলু লিল্লাহি আনদাদ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না। তো এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহর রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমি সৃষ্টি করেছেন বিছানা স্বরূপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন খুঁটি স্বরূপ, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আমাদের জন্য রিজিক বের করেন জমিন থেকে সেই বৃষ্টির পানি দ্বারা। এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজ-জুমারের 62 নম্বর আয়াতে তার রুবুবিয়্যাহর ব্যাপারে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, যে আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের সৃষ্টিকর্তা। মানে একেবারে অণু থেকে অণু, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত বিষয় আছে পৃথিবীতে সব কিছু সৃষ্টিকর্তা আমাদের মহান রব আল্লাহ তাআলা। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনিই সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন, তিনিই সবকিছুর দায়িত্বশীল, তিনিই সবকিছুর উপর দায়িত্বশীল। আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, প্রত্যেকটা বস্তু ছোট থেকে বড়, বড় থেকে ছোট, প্রত্যেকটা বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ, এবং আল্লাহ তাআলাই প্রত্যেকটা বিষয়ের দায়িত্বশীল। তো এখানেও এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহ পুরা প্রত্যেকটা বিষয়কে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একক কর্তৃত্বে, একক কুদরতে, একক একচ্ছত্র হবে, এর মধ্যে কারো কোনো হাত নাই। আল্লাহ রুবুবিয়্যাহ মানে হচ্ছে আল্লাহ পুরা পুরা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। আল্লাহ আল্লাহ তাআলাই কাউকে ইজ্জত দেন, কারো থেকে ইজ্জত ছিনিয়ে নেন, আল্লাহ কাউকে অসম্মানী করেন, আল্লাহ কাউকে সম্মানী করেন। এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাহ। তো আল্লাহ কোরআনুল কারীমের এই ব্যাপারে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, কুল, হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা, যে হে আল্লাহ, মালিকাল মুলকি, আপনিই সার্বভৌমত্বের মালিক, তুতিল মুলকা মান তাশাউ, যে আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, অতাংসিউল মুলকা মিম্মান তাশাউ, এবং যার থেকে ইচ্ছা আপনার রাজত্ব ছিনিয়ে নেন, অতুইজ্জু মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, অতুযিল্লু মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা অপদস্থিত করেন, বিয়াদিকাল খৈর, আপনার হাতেই সমস্ত কল্যাণ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, কেন আপনি এই যে করতে পারেন, যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে আপনি অসম্মানিত করতে পারেন, যাকে ইচ্ছা আপনি রিজিক দিতে পারেন, যার থেকে ইচ্ছা রিজিক ছিনিয়ে নিতে পারেন। কেন পারেন আপনি? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, কারণ আপনি প্রত্যেকটা বস্তুর উপর, প্রত্যেকটা বিষয়ের উপর আপনি শক্তিশালী, আপনি শক্তিধর, ক্ষমতাবান, প্রত্যেকটা বিষয়ের উপর আপনি ক্ষমতাবান। এই কারণে আপনি প্রত্যেককে রিজিক দিতে পারেন, প্রত্যেককে আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে আপনি অপমানিত করতে পারেন, যাকে ইচ্ছা তাকে আপনি রিজিক দিতে পারেন, যাকে ইচ্ছা তার থেকে আপনি রিজিক ছিনিয়ে নিতে পারেন। কেননা আপনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আপনার প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাবান। তো এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহই একমাত্র আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলাই
আমাদেরকে সম্মান দান করেন, আল্লাহ আমাদেরকে অসম্মান দান করেন, এবং আল্লাহ একচ্ছত্রভাবে সার্বভৌমত্বের মালিক। আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক পৃথিবীতে কেউ আছে? আর কেউ নাই। তাহলে দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে আল্লাহ রুবুবিয়া মানে হচ্ছে আল্লাহ সার্বভৌমত্বের মালিক। বলেন আল্লাহ রুবুবিয়া মানে কি? আল্লাহ সার্বভৌমত্বের মালিক। তো এই আয়াতে আল্লাহ একের স্পষ্ট বললেন এই কথাটা যে রুবুবিয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা নিজেই সার্বভৌমত্বের মালিক। এখন দেখেন আমাদের বর্তমানে দেশের মধ্যে কিছু মতবাদ প্রচলিত রয়েছে। তার মধ্যে একটা কুফরি মতবাদ, তার মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র। তো এই গণতন্ত্রের মূল ধারা হচ্ছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। তো দেখেন এখানে দুই জায়গায় দুই মানে একটা সন্তানের মালিকানা কিন্তু দুইটা বাপ হইতে পারে না কখনই। মানে সন্তান কিন্তু একজনের হয়। মানে সার্বভৌমত্ব কখনই দুইজন মালিকানা থাকতে পারে না, যে আল্লাহ মালিকানা থাকবে আবার জনগণ মালিকানা থাকবে, এটা কখনই হতে পারে না। তবে তাহলে এখানে বিষয়টা কি? বা সেটা হচ্ছে যারা মুমিন, যারা ইমানদার, আহ তাদের আকীদা বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র আল্লাহ। আর যারা কাফের তাদের আকীদা বিষয় হচ্ছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। কারণ একই বস্তুর মালিকানা কখনো দুইজন হতে পারে না। তো যারা বর্তমানে সার্বভৌমত্বের মালিক আল্লাহকে বাদ দিয়ে জনগণকে মানতেছে, এই গণতন্ত্রের প্রবক্তা হয়ে, গণতন্ত্রের পিছনে পড়ে, গণতন্ত্রের ধোকায় পড়ে, গণতন্ত্রের ধোকাবাজিতে পড়ে যারা সার্বভৌমত্বের মালিক জনগণকে বলতেছে, তারা সুস্পষ্টভাবে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। কেন? সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়া। আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, যেমন আল্লাহ রুবুবিয়া। আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, এটা যেমন আল্লাহ রুবুবিয়া। এই রুবুবিয়াকে কেউ অস্বীকার করলে বা এই রুবুবিয়ার সাথে কেউ শিরকে লিপ্ত হলে সে যেমন মুসলিম থাকতে পারে না, কাফের হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলাই সার্বভৌমত্বের মালিক একচ্ছত্রভাবে এটাকে কেউ অস্বীকার করলে বা এটার সাথে কেউ শিরকে লিপ্ত হলে ওই ব্যক্তিও আর মুসলিম থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ কাউকে জীবিত করেন, এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়া। এটার সাথে কেউ শিরিক করলে বা এটাকে কেউ অস্বীকার করলে যেমনি ভাবে কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, কাফের হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পুরো পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, এটাকে কেউ অস্বীকার করলে বা এটাকে আল্লাহর জায়গা থেকে বাদ দিয়ে জনগণের জন্য নির্ধারণ করলে ওই ব্যক্তিও আল্লাহ রুবুবিয়াতের সাথে শিরকে লিপ্ত হওয়ার কারণে সুস্পষ্ট কাফের হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা যারা মুমিন, যারা মুসলমান, আমাদের আকীদা হবে যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পালেন, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। তো যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পালেন, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, সেই আল্লাহই সার্বভৌমত্বের মালিক। জনগণ কখনোই সার্বভৌমত্বের মালিক না। এটাই হচ্ছে আল্লাহর রুবুবিয়া। তো আল্লাহর রুবুবিয়া হচ্ছে আল্লাহ এরকম ভাবে দিন রাত্রে পরিবর্তন ঘটান। আল্লাহ জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন। আল্লাহ বেহিসাব মানুষকে রিজিক দান করেন, এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়া। এই ব্যাপারে আল্লাহ সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যে আল্লাহ কি করেন? রাত্রকে ঢুকান দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাত্রের মধ্যে। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ জীবিত ব্যক্তিকে বের করেন, জীবিত বস্তুকে বের করেন মৃত থেকে। অতখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং মৃত বস্তুকে বের করেন জীবিত থেকে। ওয়াতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব। তো আল্লাহ যাকে ইচ্ছা তাকেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকেই কি করেন? রিজিক দান করেন একেবারে বেহিসাব। এই যে তাহলে যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান যিনি করেন তিনি হচ্ছে আল্লাহ। এটি হচ্ছে আল্লাহ রুবুবিয়া। যিনি রাত্রকে দিনের মধ্যে, দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করান তিনি হচ্ছেন আল্লাহ, আর এটি হচ্ছে আল্লাহ রুবুবিয়া। যিনি জীবিত থেকে মৃত আর মৃত থেকে জীবিত থেকে বের করেন তিনি হচ্ছেন আল্লাহ, আর এটি হচ্ছে আল্লাহ রুবুবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়ার ব্যাপারে সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যে তোমাদের রব তো ওই আল্লাহই যিনি 7 আসমানকে সৃষ্টি করেছেন, অল আরদ, এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা সমুন্নত হয়েছেন আরশের মধ্যে, অর্থাৎ আল্লাহ আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আপনারা শুনতেছেন তো সবাই আমার কথা? জি, আল্লাহ আরশে জি, আছেন। আপনারা কি আল্লাহ আরশে আছেন? আল্লাহ আল্লাহ তাআলা আরশে আরশে আছেন। আছেন। আল্লাহ আরশে আছেন। আল্লাহ সত্তাগতভাবে আরশে আছেন, আর আল্লাহ এবং তার কুদরতি ভাবে পুরো পৃথিবীতে আছেন। আল্লাহ ইলমান এবং কুদরতান, তার এলেমের দিক থেকে এবং তার
কুদরতের দিক থেকে, তার শক্তির দিক থেকে, তার সক্ষমতার দিক থেকে এটা পুরা পৃথিবীতে আছেন, কিন্তু সত্তাগত ভাবে আল্লাহ তাআলা আরশে আছেন। সত্তাগত ভাবে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশে আছেন। ইস্তাওয়াল আল আরশ, আল্লাহ আরশে আছেন। ইউদাব্বিরুল আল্লাহ পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা একচ্ছত্র ভাবে নিয়ন্ত্রণ করেন। মা মিন শাফিইন বাদা ইল্লা মিন বাদি ইজনিহি। আর মানে আল্লাহ তাআলার অনুমোদিত কোনো কেউ সুপারিশ করতে পারে না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ওই আল্লাহই তোমাদের রব। ফাবুদুহু, অর্থাৎ তোমরা এই আল্লাহ তাআলার একচ্ছত্র ভাবে ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? কিন্তু এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক যিনি, তিনি হচ্ছে আল্লাহ। আর এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়া। আল্লাহ আসমান এবং জমিনকে সহজেই সৃষ্টি করেছেন। আল্লাহ পুরা পৃথিবী থেকে একত্রভাবে পরিচালনা করেন। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। আল্লাহর অনুমোদিত ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। তো আল্লাহ পুরা পৃথিবীকে একচ্ছত্র পরিচালনা করেন। এটা আল্লাহ তাআলা একক কর্তৃত্বে। এটা হচ্ছে, তিনি হচ্ছেন আল্লাহ, আর এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদের ২ নম্বর আয়াতে তার রুবুবিয়ার ব্যাপারে আরো বলেছেন যে আল্লাহ তো তিনি, যিনি আসমানকে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগয়রি আমাদ। আল্লাহ তো তিনি, যিনি আসমানকে উত্তোলন করেছেন, মানে প্রতিষ্ঠিত করে রেখেছেন বিগয়রি আমাদিন, খুঁটি ব্যতীত। তারাও নাহা, যে আসমানকে তোমরা দেখতেছো যে খুঁটি ছাড়াই আসমানটা আছে উপরে। তুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা কি করেছেন? অতঃপর আল্লাহ তাআলা আরশের মধ্যে সমুন্নত হয়েছেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, আল্লাহ সূর্য এবং চন্দ্রকে আমাদের সেবায় নিয়োজিত করেছেন। কুল্লু ইয়াজরি লি আজালিন মুসাম্মা, এই সূর্য এবং চন্দ্র প্রত্যেকটাই নির্দিষ্ট সময় পর্যন্ত তার নির্দিষ্ট জায়গাতে চলাচল করে। ইউদাব্বিরুল আল্লাহ পাক পুরা পৃথিবীর প্রত্যেকটা বিষয়কে এককভাবে পরিচালনা করেন। ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় বিশুদ্ধভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম, যাতে করে তোমরা বিলিকাই রব্বিকুম তুকিনুন, তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে কি হও তোমরা, মানে বিশ্বাসী হও। এই ভাই তাইয়ুব ভাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন। তো এই যে এটা আল্লাহ পাক সূরা রাদের ২ নম্বর আয়াতে বললেন। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম আল্লাহর রুবুবিয়ার একটা সংক্ষিপ্ত মানচিত্র আমাদের সামনে ফুটে উঠেছে যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, মানে হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়া। তারপরে যিনি এক ও অদ্বিতীয় তিনি আল্লাহ, আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহই একচ্ছত্রভাবে পুরা পৃথিবী থেকে চালান, তিনি আল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। আর যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, তিনি আল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। যিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করে আমাদের সেবায় নিয়োজিত করে রেখেছেন, তিনি আল্লাহ। এবং এটাই হচ্ছে আল্লাহর রুবুবিয়া। যিনি সমস্ত সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। আর এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়া। যিনি পুরা পৃথিবীর সৃষ্টিজীবের রিজিক দাতা, তিনি আল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। ঠিক আছে? তিনি সুখদাতা, তিনি শান্তিদাতা, তিনি মুসিবতদাতা, তিনি কষ্টদাতা। আহ, যিনি এমন, তিনি হচ্ছেন আল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহর রুবুবিয়া। আল্লাহই হচ্ছে জীবনদাতা, আল্লাহই হচ্ছে মৃত্যুদাতা। সুতরাং যিনি এইটাই হচ্ছে আল্লাহর রুবুবিয়া। এবং তিনি ব্যতীত কেউ কাউকে জীবন দিতে পারে না, তিনি ব্যতীত কাউকে মৃত্যু দিতে পারে না। তিনি একমাত্র, যেই আল্লাহ তাআলা এককভাবে পুরো পৃথিবী চালান, তিনি হচ্ছেন আল্লাহ। আর এটাই হচ্ছে আল্লাহর রুবুবিয়া। তো আল্লাহর রুবুবিয়া গুলো আমরা মোটামুটি ভাবে একটা ধারণা আমরা পেলাম রুবুবিয়ার ব্যাপারে। এখন এই যে আল্লাহর রুবুবিয়া, এই রুবুবিয়াটা আপনারা যেভাবে দেখলেন কোরআন কারীমের মধ্যে, এই রুবুবিয়ার ব্যাপারে কিন্তু মক্কার মুশরিকদের কোনো আপত্তি ছিল না। বলেন, এই রুবুবিয়ার ব্যাপারে মক্কার কোনো মুশরিকের, আবু জাহেল, উতবা, সাইবা, কাদের কোনো কি ছিল না? আপত্তি ছিল না। মানে আল্লাহর রুবুবিয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না। না, আল্লাহ যে আমাদেরকে খাওয়ায়, এই ব্যাপারে কোনো কারো আপত্তি ছিল না। মানে না মক্কার মুশরিকদের আপত্তি ছিল, না মক্কার কাফেরদের আপত্তি ছিল, না ইহুদিদের আপত্তি ছিল, না নাসারাদের আপত্তি ছিল, না স্বয়ং ফেরাউনের আপত্তি ছিল, না শয়তানের ইবলিসের আপত্তি ছিল। কারো কোনো আপত্তি কিন্তু ছিল না আল্লাহর রুবুবিয়ার ব্যাপারে। আমার কথাটা কি বুঝতেছেন যে আপনারা সবাই? আল্লাহর রুবুবিয়ার যে আলোচনা এতক্ষণ আমরা শুনলাম,
এই আল্লাহর রুবুবিয়ার ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা থেকে সবাই আল্লাহর রুবুবিয়ার স্বীকৃতি সুস্পষ্টভাবে দিয়েছেন। তার মানে এতটুক থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রুবুবিয়ার আকৃতি যেহেতু, স্বীকৃতি যেহেতু মক্কার কাফেররা দিয়ে দিত, তারপর ইহুদিরা দিত, খ্রিস্টানরা দিত, ফেরাউন দিত, শয়তান দিত, ইবলিস দিত, সবাই দিত, তাহলে রুবুবিয়ার স্বীকৃতি দিলেই কিন্তু কেউ মুসলমান বলে গণ্য হয়ে যাবে না। শুধু রুবুবিয়ার, মানে শুধু রুবুবিয়ার স্বীকৃতি দিলেই কেউ কি হয়ে যাবে না, মুসলমান গণ্য হয়ে যাবে না। কারণ যদি শুধু রুবুবিয়ার স্বীকৃতি দিলেই কেউ মুসলমান হয়ে যায় আর সে জান্নাতে যাওয়াটা তার জন্য অবধারিত হয়ে যায়, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে হচ্ছে ইহুদি, নাসারা, তারপরে ইবলিস, ফেরাউন, মক্কার আবু জাহেল, ওতবা, সাইবা, এরা প্রত্যেক প্রায় আর আল্লাহর রুবুবিয়ার স্বীকৃতি দিত। তাহলে তারা প্রত্যেকে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি বলেন আপনারা, কি বলেন? জাহান্নামে। তারা তারা প্রত্যেকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। মক্কার আবু জাহেল, মক্কার আবু জাহেল, জাহান্নামে যাবে, জাহান্নামে মক্কার আবু জাহেল, অবধারিত জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল কি শুধু রুবুবিয়াতের স্বীকৃতি দিলেই কিন্তু জান্নাতে যাওয়া আহ অবধারিত হয়ে যায় না। রুবুবিয়া হচ্ছে আল্লাহর, আল্লাহর যে আল্লাহর যে তাওহীদ আছে, এটার মাত্র একটা অংশ, এটা মাত্র কি একটা অংশ। তো আমরা জানি তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে শাব্দিক অর্থ, তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ, যার কোনো ভাগ হয় না, যার কোনো অংশীদার হয় না, যার কোনো শরিকদার হয় না, সেটাই হচ্ছে তাওহীদ, সেটা হচ্ছে কি তাওহীদ। তো এই তাওহীদটা হচ্ছে চার প্রকার। এই তাওহীদটা কত প্রকার 4 প্রকার। বলেন? তাওহীদ মোট কত প্রকার? 4 প্রকার। চার প্রকার। এই প্রথম নম্বর প্রকার হচ্ছে তাওহীদ রুবুবিয়া, দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে 4 তাওহীদ প্রকার। উলুহিয়া, তিন নম্বর প্রকার হচ্ছে তাওহীদুল হাকিমিয়া, চার নম্বর প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই চারটা হচ্ছে তাওহীদের প্রকার। তো তাওহীদের চারটা প্রকার: এক নম্বর রুবুবিয়া, দুই নম্বর উলুহিয়া, তিন নম্বর হাকিমিয়া, চার নম্বর হচ্ছে আসমা ওয়াস সিফাত। তো তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ। তো এখন এই যে এখানে একটা বিষয় প্রশ্ন জাগে যে ওস্তাদ প্রথমে বলতেছেন তাওহীদ চার প্রকার, একত্ববাদ তাওহীদের অর্থ, আর একত্ববাদ অর্থ হচ্ছে যার কোনো শরিকদার হতে পারে না, যার কোনো এরকম ভাবে অংশদার হইতে পারে না, যার কোনো ভাগ হইতে পারে না। আবার বলতেছেন তাওহীদ চার ভাগে বিভক্ত। এটা দ্বিমুখী কথা হয়ে যায় না, কি বলেন? আমার কথা বুঝতেছেন নি? মানে তাওহীদ এই কথাটা দ্বিমুখী হয়ে যায় না? তো এটার আসলে উত্তরটা কি, এটার উত্তরটা জানা দরকার আছে আমার। এটার উত্তরটা জি হচ্ছে জি, যে তাওহীদের বাস্তবিক কোনো ভাগ হয় না, তাওহীদের বাস্তবিক কোনো কি হয় না, ভাগ হয়নি। তাওহীদের ভাগ হয় না। তারপরও আমরা কেন করলাম বা সালাফরা কেন করলো, এটার, হ্যাঁ ঠিক আছে, এটার উত্তরটা জানা দরকার। তাওহীদের তো কোনো ভাগ হয় না, তারপরও বাস্তবিক কেন তাওহীদ ভাগ করলেন সালাফরা, বা আমরা কেন ভাগ করতেছি? আহ, এই ভাগ করার কারণ হচ্ছে তাওহীদের কোনো ভাগ হয় না। তাওহীদ মানে হচ্ছে কোনো ভাগ নাই, কোনো শরীকদার নাই, কোনো অংশীদার নাই। তাওহীদের মূল তাওহীদ যেটা, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। তাওহীদের মূল তাওহীদটা কি, মানে উলুহিয়ার মধ্যেই কিন্তু রুবুবিয়া আছে, উলুহিয়ার মধ্যে হাকিমিয়া আছে, উলুহিয়ার মধ্যে আসমাউ সিফাত আছে। তাওহীদের মূল প্রকারটা কিন্তু তাওহীদুল উলুহিয়া। তো এখন ভাগটা পরবর্তীতে কেন হলো? ভাগটা হওয়ার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদ বুঝতে, তাওহীদ বলতে বুঝে ফেলতেন, মানে তাওহীদুল উলুহিয়ার মাধ্যমে বুঝে ফেলতেন রুবুবিয়াটা, উলুহিয়ার মাধ্যমে বুঝে ফেলতেন হাকিমিয়াটা, উলুহিয়ার মাধ্যমে বুঝে ফেলতেন তারা আসমা সিফাতটা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বর্তমানে তাওহীদটাকে ওই উলুহিয়া বলতেই কিন্তু হাকিমিয়া বুঝে নেই না, বা উলুহিয়া বলতেই কিন্তু রুবুবিয়া বুঝে নেই না, বা উলুহিয়া বলতেই কিন্তু আসমা সিফাত বুঝে নেই না। হ্যাঁ, আমাদের সমাজে উলুহিয়াটাও বুঝে না। মানে আমাদের সমাজে মানুষ বর্তমানে শুধু রুবুবিয়াটা বুঝে। যেই রুবুবিয়াটা আবু জাহেলরা, ওতবারা, সাইবারা বুঝতো, যে রুবুবিয়াটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা এখনো বুঝে, যে রুবুবিয়াটার উপর স্বীকৃতি ইবলিস, শয়তান, ফেরাউনও দিয়েছিল, সেই রুবুবিয়াটা আমাদের সমাজের মানুষ বুঝে। আর কোনোটা বুঝুক আর না বুঝুক, এখন কথা হচ্ছে আমরা ভাগ কেন করলাম? ভাগ এই কারণেই করলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাওহীদ বলতেই বুঝতেন, বা ওই সময় তাওহীদ শব্দটাও ছিল না, তাওহীদ শব্দেরও প্রচলন ছিল না। ওই সময় সব ঈমান শব্দের মাধ্যমে এগুলো বুঝে নিতেন। বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
এই তাওহীদের এই শব্দটারই প্রচলন ছিল না। তারা ঈমান মাধ্যমেই, মানে ঈমান শব্দের মাধ্যমেই, দিন শব্দের মাধ্যমেই রুবুবিয়া, উলুহিয়া, হাকিমে, আসমা সিফাত তারাটাই বুঝে নিতেন এমনি। ঠিক আছে? অর্থাৎ তাওহীদ যেটা, মানে আমরা বর্তমানে তাওহীদ বলতে যেটা বুঝি, যে তাওহীদটা মানে হচ্ছে রুবুবিয়া, উলুহিয়া, হাকিমে, আসমা সিফাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই চারটা জিনিসকে এক বাক্যেই বুঝে নিতেন যে এটা মানে হচ্ছে ঈমান। যে আল্লাহর রুবুবিয়া, আল্লাহর উলুহিয়া, আল্লাহর হাকিমে, আল্লাহর আসমা সিফাত গ্রহণ করে নেওয়া মানে হচ্ছে ঈমান। যে নিয়েছে সে মুমিন, যে নেয় না খুব সে ডিস্টার্ব কাফের। দিতেছে। যে কাফের। তো আমরা একটু মিউট করি, বাকিরা একটু মিউট করে রাখি, একটু কথা বলে একটু ভাই। উস্তাদ, জি, একজন বলছেন যে তাওহীদ নাকি 5 প্রকার। এখন প্রশ্ন তাওহীদ ফি জাত। এখন প্রশ্ন করার সুযোগ নাই, ক্লাস শেষে কোনো প্রশ্ন করবেন না ক্লাসের মাঝখানে কেউ। জি, সবাই মিউট করে রাখেন, কথাগুলো একটু গভীর মনোযোগ সহকারে শুনেন। সবাই মিউট করেন। ইব্রাহিম খলিল ভাই মিউট করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন, ঈমান এই শব্দের মাধ্যমে বুঝে নিতেন। আমরা বর্তমানে তাওহীদ যে 4 প্রকার বলতে যা বুঝি, আমরা বর্তমানে তাওহীদ 4 প্রকার বলতে যা বুঝি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীন এবং ঈমান বলতেই এটা বুঝে নিতেন। তো এখন দেখেন, তো তাদের কাছে তো তাওহীদের ভাগ করার কোনো দরকার নাই। তো কি কেমন বুঝে নিতেন? তারা ঈমান বলতেই বুঝে নিতেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করেন। আল্লাহ জন্মদাতা, আল্লাহ মৃত্যুদাতা। আল্লাহ মানুষকে বিপদ দেন, আল্লাহ মানুষকে বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করেন। আল্লাহ মানুষকে রিজিক দেন, আল্লাহ মানুষের রিজিককে সংকুচিত করে দেন। এগুলো আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিতেন ঈমান এবং দ্বীনের মাধ্যমে। তো এগুলা যেমন এইভাবে বুঝে নিতেন, ঠিক তদ্রূপ আল্লাহ সাহাবায়ে কেরাম বুঝে নিতেন ঈমান এবং দ্বীনের মাধ্যমে যে আল্লাহরই একমাত্র আনুগত্য করতে হবে, আল্লাহরই একমাত্র ইবাদত করতে হবে, আল্লাহর কাছে একমাত্র দোয়া করতে হবে, আল্লাহর কাছে একমাত্র মান্নত করতে হবে, আল্লাহরই একচ্ছত্বভাবে হুকুম মানতে হবে, আল্লাহরই একচ্ছত্বভাবে নিয়ম মানতে হবে, আল্লাহরই পারিবারিক জীবনে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে, সামাজিক জীবনে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে, তারপরে ব্যক্তিগত জীবনে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে, সামাজিক জীবনে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নিয়ম নীতি মেনে চলতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেমনি ভাবে বুঝতেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, তাওহীদ মানে, দিন মানে, ঈমান মানে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ঠিক তদ্রুপ সাহাবায়ে কেরাম বুঝে নিতেন যে ঈমান এবং দিন মানে হচ্ছে যেই কোরআন দ্বারা মসজিদে সালাত চলবে, সেই কোরআন দ্বারা সমাজে সমাজ চলবে, যেই কোরআন দ্বারা মসজিদে নামাজ চলবে, সেই কোরআন দ্বারাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র চলবে, যেই কোরআন দ্বারা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াবেন, সেই কোরআন দ্বারাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা রাষ্ট্র চালাবেন, ওই কোরআনকে সংবিধান বানিয়ে। এটা সাহাবায়ে কেরাম বুঝে নিতেন। এখন একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের মানুষরা কি, মানে যেমনি ভাবে দিন এবং ঈমান, মানে ঈমান এবং দিন বলতে কিন্তু তারা খুব ভালোভাবে এটা বুঝেন যে আসলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। এটা যেমন ভাবে বুঝেন যে আল্লাহরই একচ্ছত্ব আনুগত্য করতে হবে, আল্লাহরই একচ্ছত্ব হুকুম মানতে হবে, সামাজিক জীবনে আল্লাহর বিপরীত কোন হুকুম নিয়ম কানুন মানাই যাবে না, পারিবারিক জীবনে আল্লাহর বিপরীত কোন হুকুম কারণ নিয়ম কানুন মানা যাবে না। যেমনি হবে আমরা আমাদের সমাজের মানুষ এটা বুঝে যে আল্লাহ রিজিকদাতা, এর বাইরে কাউকে রিজিকদাতা মানাই যাবে না। ওইভাবে কি বুঝে যে আল্লাহই পারিবারিক নিয়মদাতা, পারিবারিক নিয়মের ক্ষেত্রে কাউকে মানা যাবে না। আমাদের সমাজের মানুষ এটাকে বুঝে, কি বলেন? সমাজের ক্ষেত্রে আল্লাহ যেমনি ভাবে বুঝে যে সমাজে আল্লাহই একমাত্র মৃত্যুদাতা, সমাজের ক্ষেত্রে নিয়ম কানুন, যেই সমাজ কিভাবে চলবে, এই নিয়ম কানুন প্রণেয়তা একমাত্র আল্লাহ, যেমনি ভাবে মৃত্যুদাতা একমাত্র আল্লাহ। এটা যেমনি বুঝে সামাজিক নিয়ম নীতি প্রণয়নের ক্ষেত্রে আল্লাহ তেমনই, যেমন আল্লাহ কাউকে মৃত্যু দান করেন, যেমন আল্লাহ কাউকে জীবন দান করেন, ঠিক তদ্রুপ ভাবে তেমনই আল্লাহ তাআলাই সমাজে নিয়ম কানুন দান করেন। ওই নিয়ম কানুন বাইরে গিয়ে আল্লাহ নিয়ম কানুন দান আল্লাহ যে নিয়ম কানুন আছে ওইটার বাইরে গিয়ে সমাজ চলতে পারে, বা অন্য কেউ দিতে পারে, বা অন্য কারো কোনো অধিকার আছে, এটা মনে করা হচ্ছে শিরিক। এই এই যে ধরেন আল্লাহ রিজিকদাতা, আল্লাহ মৃত্যুদাতা, এটা যেমন ভাবে বুঝি সমাজও আল্লাহ নিয়ম, সমাজেরও নিয়ম আল্লাহই দাতা, সমাজের নিয়মদাতা আল্লাহ, পরিবারের নিয়মদাতা আল্লাহ, রাষ্ট্রের নিয়মদাতা আল্লাহ। এটা কি আমরা ওইভাবে বুঝি? আমার কথা কি বুঝতেছেন নি? আমরা যেমন বুঝি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতাটা আমরা যেভাবে বুঝে নেই, আমরা কি ওইভাবে বুঝি যে আল্লাহ পরিবারের নিয়মদাতা, আল্লাহ পরিবারের নিয়ম কানুন দাতা, আল্লাহ সমাজের নিয়ম কানুন দাতা, আল্লাহ রাষ্ট্রের নিয়ম কানুন দাতা? এটাকে আমরা বুঝি এইভাবে? আমার কথা কি বুঝেন না? আমাদের সমাজের মানুষ কি এভাবে বুঝে? না, বুঝি না। আর এটা যদি বুঝতো তাহলে দেখেন আমাদের সমাজে যদি কেউ
আজকে যদি আপনাদের পরিবারের বা আপনার এলাকায় কেউ দিকে বলে যে আমার 5টা সন্তান আছে, 5টা সন্তানের একটা সন্তান অমুক ব্যক্তি দিয়েছেন আর 4টা আল্লাহ দিয়েছেন, পুরো এলাকার মধ্যে তোলপাড় হয়ে যাবে না? মানে এই কথা যদি কেউ বলে পুরো এলাকায় তোলপাড় হবে কিনা? জি জি হ্যাঁ, জি। তোলপাড় হয়ে যাবে। এখন কথা হচ্ছে কেন তোলপাড় হবে? তারা আল্লাহ রুবুবিয়্যাহটাকে খুব ভালোভাবে বুঝছে আমাদের সমাজের মানুষ। আর যত ভালোভাবে আল্লাহ রুবুবিয়্যাহ বুঝে, ততই একেবারে বুঝেই না আল্লাহর উলুহিয়াটা। যেমন আল্লাহর উলুহিয়া হচ্ছে আমাদের ঘরে পর্দা করতে হবে। এখন দেখেন, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সিস্টেমের ব্যাপারে, জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থার ব্যাপারে আহ, পর্দা ব্যবস্থাপনা, এটা হচ্ছে আল্লাহ দাতা। আল্লাহ এই নিয়মকরণ পালন করেছেন। এখন এইটাকে যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ বাদ দিয়ে দেয়, এটাকে বাদ দিয়ে দেওয়াটাকে কেউ যৌক্তিক মনে করে, এটাকে যদি যুগের পর যুগ কেউ ছেড়ে দেয়, তাহলে তো সে কাফের। এখন দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজে আমাদের সমাজে সন্তান অন্য একজন দান করেছে, এটা কেউ বললে যেভাবে খেপে যায় মানুষ। আর পর্দা করা লাগবে, পর্দা পর্দা যে করতেছে না, পর্দা ব্যবস্থাপনা যে আমাদের সমাজে নাই, এবং কেউ এটার কারণে মানুষ কি খেপে যাচ্ছে যে পর্দা ব্যবস্থা নাই যুগের পর যুগ। মানে অন্য বেপর্দা ব্যবস্থাপনা, মানে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দান করেন। এই রিজিকের ব্যাপারে, সন্তান দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা হচ্ছে দাতা। আর আমাদের পারিবারিক ব্যবস্থাপনা কেমন হবে এই ব্যাপারে দাতা হচ্ছে আল্লাহ। এটা হলো সন্তান দেন, আর এখানে পর্দা ব্যবস্থা দিয়েছেন। এখন দেখেন, সন্তানের ব্যাপারে যদি অন্য কাউকে সম্পৃক্ত করি, তাহলে তো আমরা আমাদের সমাজের মানুষকে সবাই কাফেরই মনে করি। কিন্তু এইভাবে কি কাফের মনে করি যে বেপর্দা ব্যবস্থাপনা আমাকে যারা প্রমোট করে, যারা বেপর্দা ব্যবস্থাপনা যারা চাপিয়ে দিয়েছে, বেপর্দা ব্যবস্থাপনা যারা প্রণয়ন করেছে, বেপর্দা ব্যবস্থাপনার উপর যারা প্রতিষ্ঠিত করতেছে, বেপর্দা ব্যবস্থাপনার উপর মানুষকে যারা চালাইতেছে, এরা কাফের, এইভাবে কি আমরা মনে করি? কি বলেন, আমরা কি মনে করি এইভাবে? আমরা কিন্তু কেউই ওইভাবে মনে করি না। তো এখন এই যে, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানে আসলেই এইভাবে ভাগ করার প্রয়োজন হয় নাই, মানে প্রয়োজনটা দেখা যায় নাই। সাহাবায়ে কেরাম দ্বীন এবং ঈমান বলতে যেমনি ভাবে বুঝতেন যে আল্লাহ রিজিক দাতা, তেমনি ভাবে বুঝতেন আল্লাহ নিয়মদাতা পারিবারিক ব্যাপারে, যেমনি ভাবে বুঝতেন যে আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ আল্লাহ তাআলাই এরকম আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ সুখ দেন, আল্লাহ দুঃখ দেন। ঠিক তদ্রুপভাবে সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহ তাআলার একমাত্র হুকুম মানতে হবে, আল্লাহর আইন কানুন মানতে হবে, আল্লাহর নিয়ম মানতে হবে, ঠিক আছে, আল্লাহর একচ্ছত্র সংবিধান মানতে হবে। না আল্লাহ, আমরা যেমন মনে করি কেউ আল্লাহ আল্লাহ খাওয়ায় না, অন্য কেউ খাওয়ায় বললে কাফের হয়ে যেত, কাফের হয়ে যায় মানুষ। সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহর নিয়ম কানুন বাদ দিয়ে অন্য কোনো নিয়ম পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে মানা যায়, এটা কেউ মনে করলে মানুষ কাফের হয়ে যায়, এটা সাহাবায়ে কেরাম মনে করতেন। কিন্তু আমরা কিন্তু এটা মনে করি না। তো এই জন্য সাহাবায়ে কেরাম তো এক শব্দের মাধ্যমে সবকিছু বুঝে নিতেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে এই ভাগ করার কোনো প্রয়োজন তৈরি হয় নাই, ভাগ করার। এখন কত হলো এই ভাগটা এখন আমরা কেন কেন করতেছি? আমরা করতেছি এই যে বুঝে না, এখন পাবলিক শুধু উলুহিয়াটা বুঝে, পাবলিক উলুহিয়াটা বুঝে না, এই জন্য আমরা উলুহিয়াটাকে ভাগ করি আলাদা। হাকিমিয়াটা পাবলিক বুঝেই না যে রাষ্ট্র একমাত্র চলতে হবে আমাদের সমাজের। মানে আপনি যদি জরিপ চালান আপনার এলাকার মধ্যে, যে 1000 জন মানুষের মধ্যে, যে বর্তমানে যারা রাষ্ট্র চালাইতেছে তারা তো কোরআন দ্বারা চালায় না। তারা কি কোরআন দ্বারা চালায় রাষ্ট্র? আর কি বলেন, আমাদের রাষ্ট্র কি কোরআন দ্বারা চলে? জি না। তাহলে রাষ্ট্র কি দ্বারা চলবে, এর ব্যাপারে দাতা হচ্ছে আল্লাহ। রাষ্ট্রের নিয়ম কানুনের দাতাকে আল্লাহ, যেমনি ভাবে রিজিকের দেওয়ার দাতা হচ্ছে আল্লাহ। তো এখন কেউ যদি, আমাদের সমাজের কয়জন মানুষ আপনি এমন পাবেন যে রাষ্ট্রের নিয়ম কানুনের দাতা হচ্ছে আল্লাহ, ওই দাতাকে বাদ দিয়ে যারা নিজেরাই নিয়ম কানুন বানিয়ে রাষ্ট্র চালাইতেছে, এরা মুসলমান না কাফের? এই ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখে কয়জন লোককে পাবেন? মানে 1000-এর মধ্যে 2-1 জন লোক তো আপনি পাবেন না যে তারা সুস্পষ্ট বলবে না আল্লাহ তাআলা তো হচ্ছেন রাষ্ট্রীয় নিয়ম কানুন সংবিধান দাতা। এই আল্লাহ নামক দাতাকে বাদ দিয়ে যারা অন্য নিয়ম কানুন বানাবে, যারা অন্য নিয়ম কানুন অনুমোদন দিবে, যারা অন্য নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করবে, যারা অন্য নিয়ম কানুনকে রক্ষা করবে, যারা নিয়ম কানুন বানিয়ে অনুমোদন দিবে, যারা নিয়ম কানুন বানিয়ে অন্যকে মানতে বাধ্য করবে, এই সবগুলা আল্লাহ যে নিয়ম কানুন দাতা, এই দাতাকে অস্বীকার করার কারণে, এই দাতার সাথে শিরকে লিপ্ত হওয়ার কারণে এই সবগুলা কাফের। বলেন এই স্বীকৃতিটা বা এইভাবে ইমানটাকে এইভাবে বুঝা, দিনটাকে এইভাবে বুঝা, সাহাবায়ে কেরাম প্রত্যেকে ইমান শব্দের মাধ্যমে এটা বুঝে গেছেন, এইভাবে বুঝছেন।
যে সাহাবায়ে কেরাম ঈমান শব্দের মাধ্যমে বুঝে গেছেন যে আসলেই রাষ্ট্র, সমাজ, পরিবার সবকিছু আল্লাহর নিয়মে চলবে। আল্লাহর নিয়মে যারা চালায় না, আল্লাহর নিয়ম ছাড়া অন্য নিয়মে চলতে পারে যারা মনে করে, আল্লাহর নিয়ম বাদ দিয়ে অন্য নিয়ম যারা তৈরি করে, আল্লাহর নিয়ম বাদ দিয়ে অন্য নিয়ম যারা, এই নিয়মগুলাকে যারা রক্ষা করে, প্রতিষ্ঠা করে রাখে, আল্লাহর নিয়ম বাদ দিয়ে অন্য নিয়মগুলাকে যারা অন্য মানুষের গায়ে চাপিয়ে দেয়, এই সবগুলা কাফের। সাহাবায়ে কেরাম এগুলা দিন শব্দের মাধ্যমে বুঝে নিতেন। এখন আমার আপনার সমাজের কয়জন লোক, আপনি যদি জরিপ চালান যে আমাদের দেশ তো কোরআন দ্বারা চলতেছে না, তো কোরআন দ্বারা যারা চালাচ্ছে না তাদের পরিণতি কি? আমরা যারা কোরআনের বিধান বাদ দিয়ে ভিন্ন বিধানে পরিচালিত হয়ে সন্তুষ্ট হয়ে আছি, কোরআনের আল্লাহকে নিয়ম কারণ আল্লাহ বিধানদাতাকে বাদ দিয়ে অন্য বিধানদাতাকে নিয়ম বানানোর, আইন বানানোর অনুমতি দিয়ে রেখেছি। অন্য যারা আইনগুলো বানিয়েছে এদের আইনগুলো আমরা অনুমতি দিয়ে রেখেছি। আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যরা যারা বিধান বানিয়েছে ওই বিধানগুলোকে আমরা প্রতিষ্ঠা করে রেখেছি, ওগুলাকে আল্লাহর বিধানের মতো করে মানতেছি। তো এগুলো আমাদের এখন পরিণতি কি? এবার বলেন কয়জন মানুষ সঠিক জবাব দিতে পারবে? কয়জন মানুষ এই ব্যাপারে সঠিকভাবে ধারণা রাখতে পারবে? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম একেবারে, যারা একেবারে কিছু বুঝে না, কিছু জানে না, মানে সে মুসলমান, যে কিছু বুঝে না কিছু জানে না কিন্তু মুসলমান, প্রত্যেক ব্যক্তি জানতেন যে এরা কাফের। যারা আল্লাহকে রিজিক দাতা মানে কিন্তু আল্লাহকে বিধানদাতা মানে না, তারা কাফের। যারা আল্লাহকে রিজিক দাতা মানে কিন্তু আল্লাহই একমাত্র বিধান প্রতিষ্ঠা করতে পারে, বিধানের অনুমোদন দিতে পারে, আল্লাহর বিধানই একমাত্র কার্যকর থাকতে পারে, এটা যারা মানে না তারা কাফের। এটা কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকজন সাহাবা মনে করতেন। যে একেবারে কম বুঝেন সেও মনে করতেন, যে একেবারে বেশি বুঝেন সেও মনে করতেন, যে একেবারে একেবারে কিছুই বুঝেন না সেও এদেরকে কাফের মনে করতেন, যে একেবারে ধরেন না মাধ্যমিক পর্যায়ে আলেম সেও এদেরকে কাফের মনে করতেন। এখন কথা হচ্ছে আমাদের মধ্যে আমরা কয়জন, আমাদের মধ্যে যদি আমরা জরিপ চালাই কয়জন লোক এমন আছে যে এদেরকে কাফের মনে করে? তো এই জন্যই আসলে আমাদের ভাগটা করতে হবে যে আল্লাহর হাকিমিয়াকে বাদ দিয়ে যারা হাকিমিয়া প্রতিষ্ঠা করে রেখেছে, এই হাকিমিয়াকে ভাগ এই কারণেই করি যে ওই ওই যারা আল্লাহ হাকিমিয়া বাদ দিয়ে অন্য হাকিমিয়া প্রতিষ্ঠা করে রেখেছে এদেরকে যাতে করে মানুষ কাফের মনে করে, এবং আল্লাহর হাকিমিয়াত থেকে আহ অন্য অন্য হাকিমিয়াত থেকে ফিরে এসে আল্লাহর হাকিমিয়াতের দিকে থেকে মানুষ ধাবিত হয়। এই জন্য আমরা হাকিমিয়াকে ভাগ করি, এই জন্য আমরা উলুহিয়াকে ভাগ করি, এই জন্য আমরা আসমা সিফাকে ভাগ করি, এই জন্য আমরা রুবুবিয়াকে ভাগ করি। হ্যাঁ, যেই দিন মানুষ সাহাবায়ে কেরামের মতো দিন আর ঈমান শব্দের মাধ্যমেই ঠিক আছে বুঝে যাবে আল্লাহ তাওহীদকে, সেদিন আমরা আর ভাগ করব না। বলেন না কি করবো না? আমরা আর ভাগ করব না। তা আল্লাহর রুবুবিয়াকে মানুষ, আমাদের সমাজে মানুষ যেভাবে বুঝে ওইভাবে যদি আল্লাহর উলুহকে বুঝে নেয়, ওইভাবে আল্লাহ আসমা সিফাকে বুঝে, ওইভাবে আল্লাহর হাকিমিয়াকে বুঝে, ওই সময় আর আমরা ভাগ করবো না। যেমন সাহাবায়ে কেরাম এগুলো বুঝে নিতেন ভাগটাক ছাড়াই। এভাবে যদি ভাগটাক ছাড়াই বুঝে নেয় যে আজ সমাজ যদি অন্য নিয়মে চলে এটা কুফরি, যারা চালায় তারা কাফের, যারা মনে করে অন্য নিয়মে চলতে পারে তারা কাফের। এই যে যেমনি হবে আল্লাহ রিজিক, আল্লাহ বাদ দিয়ে অন্য কেউ সন্তান দিতে পারে, এটা মনে করলে কেউ কাফের। ঠিক তদ্রুপ হবে আল্লাহর নিয়ম বাদ দিয়ে অন্য নিয়ম দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র চলতে পারে, এমনটা যারা মনে করে তারা কাফের। এই 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 ধরনের এইভাবে যারা তাওহীদকে বুঝবে, যখন থেকে বোঝা শুরু করবে তখন থেকে আমরা আর ভাগ করব না। কিন্তু এর আগ পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য আমরা তাওহীদটাকে ভাগ করতেছি, আসলে তাওহীদের কোনো ভাগ হয় না। এর আগ পর্যন্ত আমরা মানুষকে বোঝানোর জন্য তাওহীদকে ভাগ করতেছি, আসলে তাওহীদের কোনো ভাগ হয় না। তো যাই হোক, এখন কথা হচ্ছে প্রথমেই তো আমরা শুরু করেছিলাম তাওহীদের মূল, আসলে তাওহীদের প্রকার তো আসলে তাওহীদের মূলত উলুহিয়ার প্রকার তো হয় নাই, মানে উলুহিয়াটার মাধ্যমে আল্লাহর রুবুবিয়া, উলুহিয়া, হাকিমিয়া, আসমা সিফাকে আমরা বুঝি। এখন কথা হচ্ছে আমাদের সালাফদের মধ্যে হতে একের প্রথম যেই ধারাটা শুরু হয়েছে, তো এটা হচ্ছে তাওহীদের উলুহিয়া দিয়া। তারপরে ধরেন না তাওহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে, রুবুবিয়া, উলুহিয়া, আসমা সিফা। তারপরে এসে এখন ইদানিং কালে তাওহীদের ভাগ করা হয়েছে, আরেকটা প্রকার বাড়ানো হয়েছে, সেটা হলো তাওহীদুল হাকিমিয়া। এখন প্রশ্ন হচ্ছে এই যে তাওহীদের ভাগ করা, এগুলা কি আসলেই শরীয়তে জায়েজ কি জায়েজ না, নাকি এটা আবার নতুন কোনো বিদআত, এটা একটু বোঝা দরকার আমাদের। দেখেন এই যে তাওহীদের ভাগটা আমরা করতেছি, এই তাওহীদের ভাগটা আসলেই তো কোনো ভাগ না। তাও মূল তাওহীদটাকে বোঝানোর জন্যই আমরা তাওহীদটাকে এইভাবে মানে একটু পাট করে বুঝাচ্ছি। এটা আসলে তাওহীদের ভাগ করা না। মূল যে একটা তাওহীদের চিত্র আছে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হুকুমদাতা, আল্লাহ নিয়মদাতা, আল্লাহ কানুনদাতা, আল্লাহ বিধানদাতা,
আল্লাহর হুকুমই মানতে হবে, আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহকেই মহব্বত করতে হবে, আল্লাহরই সংবিধান মানতে হবে, আল্লাহরই জাত এবং সিফাতের প্রতি ঈমান আনতে হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা তাওহীদটাকে ভাগ করি। মানে এই জিনিসটা এখন বুঝতেছে না আমাদের দেশের মানুষরা, যে এই জিনিসটা কিভাবে বোঝানো যায়, কোন পদ্ধতিতে বোঝানো যায়। তা আমরা দেখতেছি যে চারটা পার্ট পার্ট করে যখন মানুষকে বুঝাই, তখন মানুষ এই জিনিসটা বুঝে যায়। এই কারণেই তা আল্লাহর এই যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এই পার্টটা বুঝে যায় তাওহীদুল রুবুবিয়ার মাধ্যমে। আল্লাহরই একমাত্র ইবাদত করতে হবে, আল্লাহরই একমাত্র আনুগত্য করতে হবে, আল্লাহকে একমাত্র ভয় করতে হবে, আল্লাহকে একমাত্র মহব্বত করতে হবে, আল্লাহর একমাত্র নিয়ম কানুন মানতে হবে। এটা বুঝে যায় হলো গিয়া উলুহিয়ার মাধ্যমে। আল্লাহ জাত এবং সিফাতের প্রতি ঈমান আনতে হবে, এটা বুঝে যায় আসমা সিফাতের মাধ্যমে। আল্লাহরই একমাত্র সংবিধান মানতে হবে, নিয়ম নীতি বিধানদাতা হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। ঠিক আছে, নামাজের নিয়ম নিয়ম কানুন প্রণেতা যেমন আল্লাহ, ঠিক তদ্রুপ পরিবারের নিয়ম কানুন প্রণেতাও আল্লাহ। নামাজের, রোজার, হজ, জাকাতের নিয়ম কানুন প্রণেতা যেমন আল্লাহ, ঠিক তদ্রুপ ভাবে সমাজের কিভাবে চলবে এটার নিয়ম কানুন প্রণেতা হচ্ছেন আল্লাহ। নামাজ, রোজা, হজ, জাকাতের নিয়ম কানুন প্রণেতা যেমন আল্লাহ, রাষ্ট্র কিভাবে চলবে এটার নিয়ম কানুন প্রণেতা হচ্ছে আল্লাহ। তো এই যে এইটা বুঝানোর জন্য আমরা তাওহীদুল হাকিমিয়াটাকে আমরা বুঝাই, তাওহীদুল হাকিমিয়া কে আমরা আলাদা ভাগ করে মানুষকে বুঝাই। এই যে এটা হচ্ছে তাওহীদুল হাকিমিয়া, এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে দ্বীন। যেই দ্বীন এবং ঈমান সাহাবায়ে কেরাম এক কথায় বুঝে নিতেন। তা এখন এক কথায় বুঝতেছে না মানুষ, এজন্য আমরা এই চারটা পার্ট পার্ট, চারটা অংশ অংশ, চারটা ভাগ ভাগ করে বুঝাই। আসলেই তাওহীদের কোনো ভাগ হয় না। এখন কথা হচ্ছে, যদি তাওহীদের কোনো ভাগ নাওই হয়ে থাকে, বুঝানোর জন্য যদি তাওহীদের ভাগ করা হয়ে থাকে, তাহলে একটু বুঝে থাকলে বলবেন যে তাহলে যদি তিন ভাগে যদি না বুঝে চার ভাগ করার দরকার হয়, তো চার ভাগ করা যুক্তিক না অযৌক্তিক? কি বলেন আপনারা? তাওহীদের ভাগটা যদি শুধু বোঝানোর জন্যই হয়ে থাকে থাকে তাহলে তিন ভাগে যদি ভাগ করা যৌক্তিক, ভাগ করা যৌক্তিক, হয়, যৌক্তিক, চার ভাগ করা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক যৌক্তিক। কারণ এখন ভাগ তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে বোঝানো বা বোঝা। কেন তাওহীদের ভাগ কোনো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে বোঝা এবং বুঝানো। তা এখন শুধু চার ভাগ কেন, 40 ভাগ করলেও যদি মানুষ সহজে বুঝে, তাহলে 40 ভাগ করাও কোনো সমস্যা না। মানে 400 ভাগ করলেও যদি মানুষ সহজে বুঝে মূল তাওহীদটাকে, সাহাবায়ে কেরাম ঈমান শব্দের মাধ্যমে যেই জিনিসটা বুঝতেন, এটা যদি মানুষ 400 ভাগ করলে ওই জিনিসটা বুঝে, তাহলে 400 ভাগই করতে হবে। এটা যৌক্তিক 400 ভাগ করা। 400 ভাগ করা কি যৌক্তিক? তাহলে আসলে তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদের আসলে মনে কোনো ভাগ হয় না, কোনো শরিকদার নাই, কোনো অংশীদার নাই। তাওহীদ হচ্ছে চার প্রকার। তো এখন কথা হচ্ছে, অংশীদার শরিকদার না থাকলে প্রকার কেন হলো? আসলেই তাওহীদের কোনো প্রকার হয় না, মূল তাওহীদটাকে বোঝানোর জন্যই একটু ভাগ ভাগ পাট পাট করে বলা আর কি, এছাড়া আর কিছুই না। এখন কথা হচ্ছে, এই পাট পাট কতদিন পর্যন্ত চলবে? সাহাবায়ে কেরামের যুগে তো পাট পাট ছিল না। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো আমাদের সমাজে মানুষ তাওহীদটাকে সহজে এক বাক্যে দুই বাক্যে দিন এবং ঈমানের মতো, ঈমান এবং শব্দের মতো বুঝে না নিবে, ততদিন পর্যন্ত আমরা ভাগ ভাগ করে চালাবো। শুধু ভাগ ভাগ 1 2 3 4 এ থাকবে না। যত ভাগ করলে, যেভাবে বললে মানুষ বুঝে, 3 ভাগ করলে যদি বুঝে 3 ভাগই করব, 6 ভাগ করলে যদি বুঝে 6 ভাগই করব, 12 ভাগ করলে যদি বুঝে তাহলে 12 ভাগই করব। এটা হচ্ছে মূল কথা। তো এই তাওহীদটা হচ্ছে আমরা মানুষকে বোঝানোর জন্য চারটা পার্টে আমরা ভাগ করে নিয়েছি। প্রথম পার্ট হচ্ছে তাওহীদ রুবুবিয়া। আর এই প্রথম পার্টের নিয়ে আসলে আমাদের সাথে কোনো বিরোধ, কাফের, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, আবু জাহেল, মক্কার কাফের থেকে শুরু করে শয়তান, ইবলিস, ফেরাউন থেকে শুরু করে কারোর সাথে আমাদের কোনো দ্বিমত নাই এই তাওহীদ রুবুবিয়ার ব্যাপারে। অর্থাৎ প্রত্যেকেই আল্লাহ তাওহীদ রুবুবিয়ার স্বীকৃতি দেন। এখনো যারা আছেন তারাও দেন, আগে যারা বিধর্মী ছিলেন তারাও দিতেন। তো এটার উপর মূল ঈমানের ভিত্তি স্থাপিত হয় না। মানে কে ঈমানদার কে কাফের, মূল ভিত্তি কিন্তু এটা না। মূল ভিত্তি কি না? এটা না। মূল ভিত্তি হচ্ছে মূল তাওহীদ শব্দের, তাওহীদ দ্বারা যা কিছু বোঝায় এই পুরাটা, অর্থাৎ তাওহীদুর রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল হাকিমিয়া, তাওহীদুল আসমা সিফা। এই চারটা জিনিসকে যেই ঈমান কি করেছে, গ্রহণ করে নিয়েছে, সেটাই হচ্ছে ঈমান। আর শুধু রুবুবিয়াকে যদি গ্রহণ করে নেওয়া হয়, তাহলে সেটা কখনোই ঈমান না। এখন কথা হচ্ছে, এটা যে ঈমান না, রুবুবিয়াকে মেনে নিলে ওই ব্যক্তি কাফেরই থাকে। আল্লাহ রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়ার পরও একজন ব্যক্তি কি থাকে? কাফেরই থাকে। এর এর প্রথম দলিল হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের প্রত্যেকে আল্লাহ তাআলা রুবুবিয়াকে মেনে নিতেন, মেনে নিয়েছেন। কোরআন কারীম আমাদেরকে স্পষ্ট এটা বলে। তো কোরআন কারীম থেকে আমরা কয়েকটা আয়াত পড়ি।
যে মক্কার কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, শয়তানরা, ইবলিসরা, ফেরাউনরা প্রত্যেকেই যে আল্লাহর রুবুবিয়্যাতকে মেনে নিয়েছেন, আমরা এটা একটু কোরআন থেকে একটু দেখি। আমরা যে কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 85 নম্বর 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে নবী, আপনি মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদেরকে সুস্পষ্টভাবে জিজ্ঞাসা করুন, লিমানিল আরদু, এই জমিনের মালিক কে, ওয়া মান ফিহা, এবং এই জমিনে যা কিছু আছে এগুলোর মালিক কে, ইন কুনতুম তা'লামুন। হে মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা, যদি তোমরা জেনে থাকো সুস্পষ্টভাবে এটা বলো। হে নবী, আপনি জানেন? তারা, তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, তারা কি বলবে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, যে এই পুরা জমিন, এই জমিনের মধ্যে যা কিছু আছে এই সবগুলোর মালিক কে? একমাত্র আল্লাহ। এই সবগুলোর মালিক কে? আল্লাহ। তা আল্লাহ এখানে আল্লাহ নবীকে জিজ্ঞেস করে বলতেছেন, জিজ্ঞেস করতে বলতেছেন, এবং জিজ্ঞেস করার পর মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা কি বলতো, এটা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারপর আল্লাহ পাক কোরআন সূরা আল মুমিনুনের 86 নম্বর আয়াতে বলেন, উল মার রব্বুস সামাওয়াতিস সাবি ওয়া রব্বুল আরশিল আযীম। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন এই 7 আসমানের মালিককে এবং আরশে আজিমের মালিককে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তখন তারা কি বলবে জানেন? সায়াকুলুনা লিল্লাহ, এই 7 আসমানের মালিক এবং এই আরশে আজিমের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি এই ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন যে কুল মান বিয়াদি মালাকুতু কুল্লি শাই, এই প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের কর্তৃত্ব কার হাতে? ওহুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি, তিনি সবকিছু রক্ষা করেন, তার কবল থেকে কেউ কিছু রক্ষা করতে পারে না। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি উত্তর দিবে জানেন? সায়াকুলুনা লিল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে, তিনি সবকিছুকে রক্ষা করেন, তার কবল থেকে কেউ কোনো কিছু রক্ষা করতে পারে না। এভাবে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, আপনি যদি এই মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদেরকে জিজ্ঞাসা করেন যে এই 7 আসমান কে সৃষ্টি করেছে, ঠিক আছে, ওয়ালা ওয়াল আরদ, এবং এই জমিন কে সৃষ্টি করেছে, ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, এই আসমান জমিন সৃষ্টি করে এই সূর্য চন্দ্রকে তোমাদের সেবায় কে নিয়োজিত করে রেখেছেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, লা ইয়াকুলুনাল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই এই আসমান আল্লাহ সৃষ্টি করেছে, এই জমিন আল্লাহ সৃষ্টি করেছে, এই সূর্য এবং চন্দ্রকে আল্লাহ সৃষ্টি করে আমাদের সেবায় নিয়োজিত করেছেন। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদেরকে জিজ্ঞাসা করেন যে হে নবী, মান নাযালা মিনাস সামাই, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা আন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, বা আহিয়া বিহিল আরদু মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানি দ্বারা মিন বাদি মাউতিহা, জমিনকে একেবারে শুষ্ক হয়ে যাওয়ার পরে আবার উজ্জীবিত করে তোলে, তখন তারা কি বলবে জানেন? লা ইয়াকুলুনাল্লাহ, তা বলবে এগুলো একমাত্র আল্লাহই করেন, আল্লাহই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনই সেই বৃষ্টির পানি দ্বারা শুষ্ক জমিনকে আবার উজ্জীবিত করে তোলেন। হে নবী, শুধু তাই নয়, আপনি যদি মক্কার আবু জাহেলদেরকে, উতবাদেরকে, সাইবাদেরকে জিজ্ঞাসা করেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, এই আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমরা যে কান দিয়ে শুনো এবং যে চোখ দিয়ে দেখো, এই কর্ণশক্তি এবং চক্ষু শক্তির মালিককে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এই জীবিত থেকে মৃতকে এবং মৃত থেকে জীবিতকে কে বের করে? আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ওমাই ইউদাব্বিরুল আম, এই পুরা পৃথিবী একচ্ছত্রভাবে কে পরিচালনা করে, তখন তারা এই সবগুলোর এক এক কথা উত্তর দেবে কি জানেন নবী? তারা উত্তর দেয় হচ্ছে ফাসায়াকুলুনাল্লাহ, এগুলা একচ্ছত্রভাবে কেবলমাত্র আল্লাহই করেন, অর্থাৎ আল্লাহ একচ্ছত্রভাবে আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ একচ্ছত্রভাবে পুরো পৃথিবীর মালিক, আল্লাহ একচ্ছত্রভাবে আমাদের কর্ণশক্তির মালিক, আল্লাহ একচ্ছত্রভাবে আমাদের চক্ষু শক্তির মালিক, আল্লাহ জীবিত থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবিতকে বের করেন, আল্লাহ পুরো পৃথিবী একত্রিতভাবে পরিচালনা করেন, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে সূর্য চন্দ্রকে সৃষ্টি করে আমাদের সেবায় নিয়োজিত করেছেন। আল্লাহর হাতেই পুরো পৃথিবীর কর্তৃত্ব, তার কবল থেকে কেউ কোনো কিছু রক্ষা করতে পারে না। আল্লাহ এরকম ভাবে আরশে আজিমের মালিক, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। বলেন এই স্বীকৃতিগুলা কাদের? এই যে কোরআন কারিমে আরো বহু জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই স্বীকৃতিগুলো কাদের? আমার কথা কি বুঝতেছেন? এই স্বীকৃতিগুলো কাদের? মুমিনদের। এই স্বীকৃতিগুলো মুমিনদের নেই। এত বলে কি শুনলেন?
মুশরিকদের মুশরিকদের মক্কার আবু জাহেল উতবা সাইবাদের। তো এই স্বীকৃতিগুলো হচ্ছে এবার একটু চিন্তা করেন, এই যে বিশুদ্ধ আকীদা, মানে কত বিশুদ্ধ আকীদা মক্কার আবু জাহেল উতবা সাইবাদের, কি বলেন? আকীদা ইহুদি নাসারাদের আকীদার উপর আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, যে ইহুদিরা বলে এবং নাসারারা বলে আমরা হচ্ছে আল্লাহর পুত্র এবং আমরা তার প্রিয়জন। তার মানে আল্লাহকে তারা স্বীকার করতেন না। কি বলেন? আল্লাহকে তারা স্বীকার করতেন না ইহুদি নাসারা। আমরা তো মনে করি করতেন। ইহুদি নাসারা কাফের এই কারণে যে তারা আল্লাহকে মানে না, তারা আল্লাহ আসমান মালিক, আল্লাহ জমিনের মালিক এটা মানে না। আবু জাহেল উতবা সাইবা এই কারণে কাফের, তারা আল্লাহকে মানে না। আবু জাহেল উতবা সাইবার আল্লাহ রিজিক দেন, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ পুরা পৃথিবী চালান, এগুলা বলে মানে না, এই কারণে তারা কাফের। দেখেন ফেরাউনও আল্লাহ তাআলাকে মানতো, শয়তানও আল্লাহ তাআলাকে মানতো। ওয়াইজ আল্লাহ পাক বলেন সূরা আল আনফালের 48 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ তোমাদের শয়তান যখন তোমাদের জন্য আমলগুলোকে একটা সুভূষিত রূপে একেবারে আলোকচিত্র রূপে পেশ করলেন, অকলা লা গালিবা লাকুমুল ইয়াম মিনান নাস, এবং ওই বদর যুদ্ধে আর কি বললো যে আজকের দিনে কেউ তোমাদেরকে পরাজিত করবে না, মানুষদের মধ্যে হতে কেউ করতে পারবে না। ওয়াইন্নি জারুল্লাকুম, আমি আজকে তোমাদের সহযোগী থাকবো। ফালাম্মা তারা আতিল ফিয়াতানি, যখন উভয় দলকে দেখলো, নাকাসা আলা আকিবাহি, তখন শয়তান লেজ গুটিয়ে পিছনে পালালো। অকলা ইন্নি, শয়তান বলল, অকলা ইন্নি বারি মিনকুম, এ এতক্ষণ যাদেরকে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাদের সাথে আছি, তোমাদের সহযোগী আছি, কলা ইন্নি বারি মিনকুম, না আমি তোমাদের থেকে মুক্ত। ওয়া ইন্নি আরা মা লা তারাউনা, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। ইন্নি আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। বলেন এই কথা কার? ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, এই কথা কার? শয়তানের কথা শুনতেছেন না আপনারা? এই কথা জি, কার? জি, জি, শুনতেছি। শয়তানের। আল্লাহু শাদীদুল ইকাব, শয়তানি বলতেছে আল্লাহর আযাব মহা কঠিন। তার মানে শয়তান আল্লাহকে বিশ্বাস করতো না, করতো। শয়তান আল্লাহকে বিশ্বাস করতো। ঠিক আছে, ইহুদি নাসারারা আল্লাহকে বিশ্বাস করতো, ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে মানে আল্লাহ রুবুবিয়াকে মানতো, আল্লাহ আসমান মালিক এটা জানতো, মানতো, বলতো। তাহলে বুঝে গেল আল্লাহ খাওয়ান, আল্লাহ পালে, আল্লাহ আসমান মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ বৃষ্টি দান করেন, আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ পুরো পৃথিবীতে এককভাবে চালান, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের ছেলেদের মালিক, আল্লাহ আমাদের সবার মালিক, আল্লাহর ইশারা ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহ একচ্ছত্রভাবে সবকিছু করতে পারেন। এই বিশ্বাসে বিশ্বাসী হলেই কেউ মুসলমান হয়ে যায় না। কি বল, আমরা এতটুকু তো ক্লিয়ার হয়েছে আমরা? এই বিশ্বাসে বিশ্বাসী হলেই কেউ কি হয়ে যায় না, মুসলমান মুসলমান হয়ে হয় না। মুসলমান হয় না। এখন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে গেলে যদি কেউ মুসলমান হতো, তাহলে তো সবচাইতে বড় মুসলমান থাকতেন আবু জাহেল, যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ জীবনদাতা, আল্লাহ সুস্থতা দানকারী, আল্লাহ অসুস্থতা দানকারী, আল্লাহ সচ্ছলতা দানকারী, আল্লাহ অসচ্ছলতা দানকারী, মানে আল্লাহ একচ্ছত্র পুরো পৃথিবী চালান, আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ জমিন থেকে ফসল উৎপন্ন করেন, আল্লাহ মানুষকে শান্তিতে রাখেন, আল্লাহ মানুষকে অশান্তিতে রাখেন, আল্লাহ এগুলা সবকিছু একচ্ছত্র ভাবে করেন। এই বিশ্বাসে বিশ্বাসী হলেই যদি কেউ জান্নাতি হয়ে যেত বা মুসলমান হয়ে যেত, তাহলে পৃথিবীর সবচেয়ে মুসলমানদের নেতা থাকতেন আবু জাহেল। কি বলেন, কথা ঠিক কিনা? সবচাইতে ঠিক। পৃথিবীর সবচাইতে মুসলমানদের বড় নেতা থাকতেন কি? আবু জাহেল। কারণ আবু জাহেল এগুলো সবকিছু স্বীকার করতো, শুধু স্বীকার করতোই না। দেখেন আবু জাহেল আমরা সবাই জানি বদর যখন গিয়েছিল, তখন খানা কাবার মধ্যে কসম করে গিয়েছিল, হে আল্লাহ, যেই শপথ করে গিয়েছো যে দলটা হকের উপর আছে সেই দলের বিজয় দান করেন। শুধু তো এতটুকুই না, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্য দিনে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একের পর এক জুলুম নির্যাতনের স্টিম রুলা চালিয়ে গেলেন। মক্কার কাফেররা মুশরিকরা এমন কোন অত্যাচার নাই নবীর উপর করেন নাই, এমন কোন শাস্তি নাই নবীকে দেন নাই, এমন কোন দমন নিপীড়ন নাই নবীর উপর করেন নাই, এমন কোন যাতনা নাই যেটা নবীকে দেন নাই। সবকিছুর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই যে 3 বছর যখন সিয়াবের মধ্যে যখন বন্দি করা হলো 3 বছর, এখন
এই বন্দিশালার মধ্যে যে রাখলেন ওখানে, এই বন্দিশালায় আহ রাখার যেই করছিলেন, তারা একটা নীতিমালা তৈরি করেছিলেন, ওই নীতিমালাকে আবার টানিয়ে রাখছিলেন তারা মক্কার মধ্যে। তো ওই নীতিমালাটা শুরু করেছিলেন আল্লাহর নাম দিয়ে, বিসমি রব্বিক। কার নামে শুরু করেছিলেন? দেখেন, নবীকে আটকে রাখছেন নীতিমালা দিয়া, সবাই ঐক্যবদ্ধ হইয়া যে নবীর সাথে কোনো যোগাযোগ নাই, নবীকে কোনো খাবার দাবার দেওয়া যাবে না, নবীর সাথে কোনো সংযুক্ত রাখা যাবে না, তাদের বংশে কেউ বিয়ে করতে হবে না, তাদের বংশে কেউ বিয়ে দিতে পারবে না। এই যে এই সংক্রান্ত বিভিন্ন নীতিমালা তারা প্রণয়ন করলেন, এগুলা কার নাম দিয়ে শুরু করলেন এই নীতিমালা গুলা? আল্লাহর নাম দিয়ে। আল্লাহর নাম দিয়ে। এবার দেখেন, যুদ্ধ করতে গেলেন আল্লাহর নাম দিয়া, নবীর বিরুদ্ধে, নবীকে আটকে রাখলেন 3 বছর, এই তো আল্লাহর নাম দিয়ে এই নীতিমালা তারা প্রণয়ন করা টানিয়ে রাখলেন। তারপরে হচ্ছে তারা তাওয়াফ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন তো দেখা গেছে সাবি কাদের কাছে ছিল? এই মক্কার লোকদের কাছে সাবি ছিল না, কি বলেন? তারা মক্কার খাদেম ছিলেন, তারা খানায় খাবার খাদেম ছিলেন, তারা তাওয়াফ করতেন, তারা হজ করতেন, তারা এরকম ভাবে সব নেক আমল করতেন, তারা মিথ্যা কথা বলতেন না, তারা হারাম খেতেন না, তারা হারাম কাজ দিয়ে কখনো হারাম টাকা দিয়ে দিনই কাজ করতেন না, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাতেন না, হারাম টাকা দিয়ে মসজিদ বানাতেন না। আমাদের কাছে সুস্পষ্ট যে যখন যখন তারা এই খানায় কাবা বানালেন, খাওয়া বানানোর পরে একটা জায়গায় কাজকে থামিয়ে দিলেন। কেন থামিয়ে দিলেন? ইতিহাস আমাদের কাছে স্পষ্ট যে তখন হালাল টাকা যতটুকু পর্যন্ত ছিল অতটুকু কাজ করেছেন, হালাল টাকা শেষ হয়ে গেছে, কাজ বন্ধ করে দিয়েছেন। এখন ওটা চিন্তা করে দেখেন, আমাদের সমাজের কয়টা মসজিদ এমন আছে যে হালাল টাকা দিয়ে যতটুকু কাজ হয় ঠিক আছে, হালাল টাকা নাই কাজ অফ? নেই। আমার কথা কি বুঝছেন? মানে কয়টা মসজিদ এমন, কয়টা মাদ্রাসা এমন আছে, নেই। কয়টা দিন কাজ এমন আছে? তাহলে এই দেখেন, এই দৃষ্টিকোণ থেকেও মক্কার কাফেররা ছিল আমাদের থেকে উন্নত। তাহলে এই যে এত এখন অধিকাংশ মসজিদ এখন এই যে হালাল হারামের দিক থেকে তারা মিথ্যা কথা বলতেন না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার থেকে এক প্রতিনিধি দল আসলো, আচ্ছা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ঠিকানা জানলো, জানার পরে তারা মক্কার মধ্যে আবার গেল, যে নবী তিনি বলতেছেন, ওই সর্দার বলতেছেন, আমি নবীর নামে কিছু বাড়িয়ে কমিয়ে বলতাম, শুধু এই কারণেই বলি না যে আমার সহযোগীরা বলবে আমাদের নেতা মিথ্যাবাদী। তাহলে দেখেন, তারা মিথ্যা কথা কি পরিমাণ ভয় করতো, যে নবীর নামে বাড়িয়ে কমিয়ে বলে না কি জন্য? তারা এই আশঙ্কায় যে তার অনুসারীরা বলবে তাদের নেতা কি মিথ্যাবাদী। তো তারা মিথ্যা কথা বলতো না, তারা হারাম হারাম দিয়ে তাদের কি করতো না, তাদের দিনই কাজ করতো না। তারপরে দেখেন তারা যে কি করতো, খানায় কাবা যে তওয়াফ করতো উলঙ্গ হয়ে, যদিও উলঙ্গ হয়ে তওয়াফ করতো, জিনিসটা খারাপ, কিন্তু তাদের ভিত্তিটা দেখেন কি কারণে করতো। তারা বলতো যে আমরা কাপড় চোপড় পরি, কি করি, কাপড় চোপড় পরে আমরা গুনাহ করি, ওই গুনাহযুক্ত কাপড় চোপড় দিয়ে কিভাবে খানায় কাবাইতে মানে আমরা তাওয়াফ করি, এটা কখনই হইতে পারে না গুনাহযুক্ত কাপড় দিয়ে। এই জন্য তারা কি করতো, কাপড় চোপড় খুলে তারা তাওয়াফ করতো। কিন্তু যদিও কাজটা খারাপ, কিন্তু তাদের নিয়তটা এবং মাকসাদটা এবং কি কারণে খুলে করতো, এটা কত মজবুত না? তাহলে এবার দেখেন, মানে এই যে মক্কার মুশরিকদের, আবু জেহেল উতবা সাইবাদের আকীদার যে স্বচ্ছতা, আমলের যে স্বচ্ছতা, তারপরে ধরেন হালাল হারাম বেঁচে থাকার যে স্বচ্ছতা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকার স্বচ্ছতা, প্রত্যেকটা কাজ করলে আল্লাহর উপরে ভরসা করে করা, আল্লাহর নামে করা, এগুলা এই আমাদের সমাজের মানুষ আমরা যারা আছি, মানে এমনও তো না, এদের থেকে আরো অনেক অনেক নিম্নমানের না? জি জি আমার কথা বুঝ নিম্নমানের না? জি তাহলে মানে তাদের মানে আল্লাহর রুবুবিয়্যার ব্যাপারে তাদের যে আকীদা, মানে আমাদের সমাজের লোকদের যে আকীদা, যে অবস্থান, মক্কার কাফেরদের অবস্থান আরো মজবুত ছিল আল্লাহর রুবুবিয়্যার ব্যাপারে। এতটুকু আমাদের ক্লিয়ার হলো। মানে আমাদের সমাজের লোকদের আল্লাহর রুবুবিয়্যার ব্যাপারে যেই অবস্থান, যতটুকু মজবুতি, এর চেয়ে বেশি মজবুতি ছিল আবু জাহেলদের। কারণ আবু জাহেলরা প্রত্যেকটা কাজ শুরু করতেন আল্লাহর নামে। আবু জাহেলরা মক্কায় আল্লাহর নবীর মক্কা থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন, তাও আল্লাহর সাথে শপথ করে যাচ্ছেন। তার মক্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে শিয়াবের মধ্যে যে আটকে রাখলেন, সেখানেও 3 বছর বন্দি করে রাখলেন, সেখানেও আল্লাহর নামে নীতিমালা তৈরি করে তাকে বন্দি করে রাখলেন। তারা হারাম খানায় কাবা বানাইলেন, হারাম টাকা যখন হালাল টাকা শেষ হয়ে গেলেন, তখন খানা কাবা বন্ধ করে দিলেন। তারা মিথ্যা কথা বলতেন না। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রুবুবিয়াতের ব্যাপারে তাদের অবস্থান আমাদের থেকে অনেক বেশি মজবুত ছিল, আমাদের থেকে বেশি মজবুত ছিল। তো এবার দেখেন, এই আবু জাহেলরা এত স্বচ্ছ হওয়ার পরে, এত ভালো হওয়ার পরও, এত মানে তাও আল্লাহর প্রতি এত কঠোর, আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, আল্লাহই সবকিছু এককভাবে পরিচালনা করেন, এত দৃঢ় ঈমান থাকার পরও তারা কাফের না মুসলমান?
কি বলেন? এই আবু জাহেলদের আল্লাহর প্রতি এত দৃঢ় ঈমান থাকার পরও, আল্লাহই খাওয়ান, আল্লাহই পালন, আল্লাহই পুরো পৃথিবীর মালিক, এর প্রতি এত দৃঢ় ঈমান থাকার পরও তারা কাফের না। এই আবু জাহেলরা কাফের না মুসলমান? কাফের। কি বলেন? এই ব্যাপারে কোন দ্বিমত আছে কারো? আবু জাহেল যে না। কাফের? না। তাহলে এবার দেখেন, তাহলে এটা গেল মানে এই রুবুবিয়াতের উপর ভিত্তি করে যদি কেউ কাফের, যদি কেউ জান্নাতে যায়, তাহলে জান্নাতে যাবে প্রথম কাতারের জি। লোক হলো আবু জাহেল। জান্নাতের প্রথম কাতারের লোক হবে কে? আবু জাহেল। আর যেহেতু আবু জাহেল জান্নাতে যাবে না, তাহলে বোঝা গেল রুবুবিয়াতের ভিত্তি, যেহেতু রুবুবিয়াতের প্রতি না। ঈমান হলো জান্নাতে যাওয়া যাবে না। আবু জাহেলদের রুবুবিয়াতের দৃঢ়তা থাকার পরও তারা জাহান্নামে যাবে কেন? জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আর আল্লাহ তাআলাকে, আল্লাহ খাওয়ান, আল্লাহ খান, এটা যেমন মানতো, কিন্তু আল্লাহর বিধান দ্বারা পরিবার চলবে, আল্লাহর বিধান দ্বারা সমাজ চলবে, আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র চলবে, এটা তারা মানতো না। তারা মানতো আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে চালান, কিন্তু তারা এটা মানতো না যে আল্লাহর কোরআন দ্বারাই পুরো দেশ চালাতে হবে। তারা মানতো যে আল্লাহ তাআলা জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন, কিন্তু তারা এটা মানতো না যে আল্লাহর কোরআন দ্বারা, আল্লাহর নিয়ম দ্বারা সবকিছু করতে হবে। যেমনি যেমনি হবে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, ঠিক তদ্রুপ হবে আল্লাহর বিধানটাও মানতে হবে, এটা তারা মানতো না। এই জায়গা হচ্ছে তাদের কাফের হওয়ার কারণটা। আমার কথা কি বুঝতে পারছেন? তাদের কাফের হওয়ার কারণটা কোন জায়গায়? মানে আল্লাহ খাওয়ান, আল্লাহ পালেন, এটা মানতো, কিন্তু আল্লাহর নিয়মেই পরিবার চলবে, আল্লাহ 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 রিজিকদাতা এটা মানতো, কিন্তু আল্লাহ পরিবারের নিয়মদাতা, পারিবারিক নিয়মদাতা এটা মানতো না, আল্লাহর সামাজিক নিয়মদাতা এটা মানতো না, আল্লাহর নিয়মই পরিবার চালাতে হবে এটা মানতো না, আল্লাহর নিয়মেই সমাজ চালাতে হবে এটা মানতো না, আল্লাহ রাষ্ট্রীয় নিয়মদাতা এটা মানতো না, আল্লাহর নিয়মেই রাষ্ট্র চালাতে হবে এটা মানতো না, আল্লাহর নিয়ম পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নিয়মের উপর নিজেকে আত্মসমর্পণ করে দিত না। সুতরাং এই কারণেই তারা কাফের। সুতরাং আবু জাহেল যদি এই কারণে কাফের হয় যে আবু জাহেল কি করতো? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালেন, এটা মানেন। আবু জাহেল আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, এটা মানেন। আবু জাহেল আল্লাহ একচ্ছত্র ভাবে মৃত্যুদান করেন, একচ্ছত্র ভাবে জীবিত করেন মানুষকে, এটা মানেন। এটা মানার পরও আবু জাহেলরা কাফের। কেন কাফের? কারণ আবু জাহেলরা আল্লাহর পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করে নাই, আল্লাহর বিধানকে মেনে নেয় নাই, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে নাই, আল্লাহর বিধান প্রতি আত্মসমর্পণ করে আল্লাহর বিধান অনুযায়ী প্রত্যেকটা কাজ করে নাই। সুতরাং এই কারণে আবু জাহেল কাফের। তো এই কারণে যদি আবু জাহেল কাফের হইতে পারে, তা আমাদের সমাজে যে সমস্ত লোকেরা, আমাদের পরিবারের যে সমস্ত লোকেরা, আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত লোকেরা, যাদের অবস্থা হচ্ছে এটা আবু জাহেলের মতো, যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, এটা ঠিক আছে, কিন্তু পরিবারের নিয়ম নীতির ব্যাপারে আল্লাহ তাআলা নিয়মদাতা, এটা এটা যারা মানে না, আল্লাহ সমাজের নিয়মদাতা, এটা যারা মানে না, এবং আল্লাহ রাষ্ট্রীয় নিয়মদাতা, এটা যারা মানে না, এবং পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় আল্লাহর নিয়মের উপর নিজেকে আত্মসমর্পণ করে না, আবু জাহেল এইগুলোর উপর আত্মসমর্পণ না করার কারণে যে আবু জাহেল কাফের হইতে পারে, তাহলে আপনার সমাজের লোক, আমার সমাজের লোক, আপনার পরিবারের লোক, আমার পরিবারের লোক এগুলার প্রতি আত্মসমর্পণ না করলে সে কেন মুসলমান থাকবে? সেও কাফের। কেউ কাফের না, তো তাহলে আবু জাহেল কেন কাফের? আবু জাহেল কাফের কি কাফের না, এই ব্যাপারে দ্বিমত করে। কেউ যদি নাই, আবু জাহেল দ্বিমত। কাফের কি কাফের না এই ব্যাপারে দ্বিমত করেন, তাহলে দ্বিমত করতে পারবেন যে আমাদের সমাজের, আমাদের পরিবারের যে সমস্ত লোকেরা পারিবারিক নিয়মের ব্যাপারে, সামাজিক নিয়মের ব্যাপারে, রাষ্ট্রীয় নিয়মের ব্যাপারে আল্লাহর উপর এবং আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে নাই, ঠিক আছে, তারা কাফের। তারা কাফের কি কাফের না, তারা দ্বিমত করতে পারবেন। কে পারবে যে আবু জাহেল কাফের কি কাফের না? দ্বিমত যে করে, যে এখানে দ্বিমত করতে পারবে। আবু জাহেল যে কাফের দ্বিমত করে না, তাহলে তার এখানেও দ্বিমত করার সুযোগ নাই। যেই আমাদের পরিবারের যে সমস্ত লোকেরা, আমাদের সমাজের যে সমস্ত লোকেরা, আমাদের রাষ্ট্রের যে সমস্ত লোকেরা আল্লাহ খাওয়া, আল্লাহ পালে, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা বলার পরেও পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে আল্লাহর নিয়ম কানুনকে মেনে নেয় নাই, আল্লাহর নিয়ম কানুনের উপর আত্মসমর্পণ করে নাই, তারা আবু জাহেলের মতোই কাফের, বরং আবু জাহেল থেকে আরো বড় কাফের। কারণ আবু জাহেল তো অনেক ক্ষেত্রে রুবুবিয়্যাহকে অনেক বেশি করে মানতো, কিন্তু এরা ওইভাবে মানে না। এই জন্য আবু জাহেল থেকে এরা আরো বড় কাফের। এরা আবু জাহেল থেকে কি কাফের? বড় কাফের। কেন আবু জাহেল থেকে বড় কাফের? কারণ আবু জাহেল থেকে এদের অবস্থা আরো নিম্নমানের রুবুবিয়্যাহর ব্যাপারে। আর আবু জাহেল আল্লাহর হাকিমিয়া মানেন নাই, এরাও আল্লাহর হাকিমিয়া মানে না। আবু জাহেল আল্লাহর উলুহিয়া মানে না, এরাও আল্লাহর উলুহিয়াকে মানে না।
আবু জাহেল আল্লাহর এরকম ভাবে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ম নীতির উপর আত্মসমর্পণ করে নাই, এরাও সব ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতির উপর আত্মসমর্পণ করে না। তাহলে আবু জাহেল যদি সব ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতির উপর আত্মসমর্পণ না করার কারণে কাফের হয়, আবু জাহেল যদি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নিয়ম অনুযায়ী চালাইতে হবে, মানে এই বিশ্বাস না করার কারণে, এই আকীদা লালন করার কারণে, এই আকীদাকে প্রতিষ্ঠা না করার কারণে, এই বিশ্বাসে বিশ্বাসী না হওয়ার কারণে আবু জাহেল যদি কাফের হয়, আমাদের সমাজের প্রত্যেকটা ওই ব্যক্তি কাফের যেই ব্যক্তি এই বিশ্বাস এই বিশ্বাসের উপর এখনো আত্মসমর্পণ করে নাই, যে নামাজ যেমনি আল্লাহ তাআলার পড়তে হবে, ঠিক তদ্রুপ পরিবারের প্রত্যেকটা নিয়ম আল্লাহরই মানতে হবে, পরিবারের প্রত্যেকটা নিয়ম নীতি আল্লাহর সিস্টেমই করতে হবে, সমাজের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা বিষয় আল্লাহর সিস্টেমই করতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা বিষয় আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। ঠিক আছে? এমন যারা না, এই এমন ভাবে যারা আল্লাহর কাছে আত্মসমর্পিত হয় নাই, তারা আবু জাহেল থেকেও বড় কাফের। যারা আবু জাহেলের কাফের হওয়া নিয়ে তাদের বিতর্ক নাই, এদের কাফের হওয়া নিয়ে তারা কেউ বিতর্ক করতে পারবে না। এদের কাফের হওয়া নিয়ে কি নাই, কেউ বিতর্ক করতে পারবে না। হ্যাঁ, যে আবু জাহেলের কাফের হওয়া নিয়ে মতবিরোধ করে, বিতর্ক করে, সে এই সমস্ত লোকদের কাফের হওয়া নিয়ে বিতর্ক করতে পারে। তো এবার একটু চিন্তা করে দেখেন, আমাদের সমাজের কয়জন লোক আপনি খুঁজে পাবেন যে তারা এই আকীদা রাখে, এই বিশ্বাস রাখে যে কোরআন নামাজে ইমাম সাহেব যেই কোরআন দিয়ে কি করে নামাজ পড়ায়, ওই একই কোরআন দিয়ে, ঠিক আছে, মসজিদ থেকে বের হয়ে সমাজের চেয়ারম্যান এবং মেম্বার সমাজ চালাইতে হবে। ইমাম সাহেব যেমন কোরআন বাদ দিয়ে অন্য কোনো গীতা, অন্য কোনো অঙ্কের বই, অন্য কোনো ইংরেজি বই, অন্য কোনো দর্শনের বই, অন্য কোনো বিজ্ঞানের বই দিয়ে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেব এটা নামাজ হবে না, এটাকে জায়েজ মনে করলে, বৈধ মনে করলে, উচিত মনে করলে, উত্তম মনে করলে ইমাম সাহেব কাফের হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে যারা মসজিদ থেকে বের হয়ে, ঠিক আছে, মসজিদ থেকে বের হয়ে যে সমস্ত লোকেরা মানে এটা মনে না করে যে কোরআনের দিয়ে যেমন কোরআনের বিপরীত অন্য কিছু দিয়ে নামাজ পড়ানোর বৈধ মনে করলে যেমন কাফের হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে এই বর্তমানে সমাজ ব্যবস্থা মানে যেভাবে চলতেছে, এইভাবে চলতে পারে যারা মনে করে তারা কাফের। মানে যেমন নামাজ কোরআন দ্বারা অন্য কিছু যারা পড়াইতে পারে, এটা যারা মনে করে তারা কাফের, ঠিক তদ্রুপ ভাবে বর্তমান সমাজ ব্যবস্থাপনা যেভাবে চলতেছে এইভাবে চলানো যাইতে পারে, এভাবে চলতে পারে এই কুফরি সিস্টেমে, এই শিরিকি সিস্টেমে, এই নিফাকি সিস্টেমে, এই জাহিলিয়া সিস্টেমে, এটাকে যারা মনে করে যে এইভাবে চলতে পারে, ঠিক আছে, তারা কাফের। ঠিক আছে? এই আবু জাহেল এই কারণে কাফের ছিলেন, আবু জাহেল এই কারণে কাফের ছিলেন যে আবু আবু জাহেল মনে করতেন কি এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার আল্লাহর বিপরীত নিয়ম দ্বারাও চলতে পারে। সুতরাং আবু জাহেল সমাজ, রাষ্ট্র এবং পরিবার আল্লাহর নিয়মের বিপরীত চলতে পারে এটা মনে করার কারণে আবু জাহেল যদি কাফের হয়ে থাকে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের যেই সমস্ত লোকেরা এটা মনে করে যে আমাদের পরিবারগুলা, আমাদের সমাজগুলা, আমাদের রাষ্ট্রগুলা আল্লাহর নিয়মের বিপরীত অন্য নিয়ম দ্বারা চলতে পারে, আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কিছু দ্বারা চালাইতে পারে, আর এর অনুমতি আছে, এর সুযোগ আছে, ঠিক আছে, তারা সুস্পষ্ট কাফের। আবু জাহেল যেমন কাফের, তারাও তেমন কাফের। আবু জাহেলের কাফের হওয়া নিয়ে যাদের বিতর্ক নাই, কেউ যদি বিতর্ক না করে, তাহলে এই সমস্ত লোকদেরকে কাফের হওয়ার ব্যাপারেও তাদের বিতর্ক করার সুযোগ নেই। অর্থাৎ যে সমস্ত লোকেরা আবু জাহেলের কাফের হওয়া নিয়ে বিতর্ক করে না, মতবিরোধ করে না, ওই সমস্ত লোকেরা এই আমাদের সমাজের এই সমস্ত লোকদের কাফের হওয়া নিয়ে বিতর্ক করার বা মতবিরোধে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে এখন আমরা মোটামুটি আল্লাহর রুবুবিয়্যাত বুঝতে পারলাম, এবং আল্লাহর রুবুবিয়্যাহ আর তাওহীদের একটা অবিচ্ছেদ্য পার্ট এটা বুঝতে পারলাম, এবং আল্লাহর রুবুবিয়্যাতের প্রতি কেউ ঈমান আনলেই কেউ মুসলমান হয়ে যায় না এটা বুঝতে পারলাম। এবং তাওহীদের যে 4টা প্রকার আছে, এই 4 প্রকার যে তাওহীদে বিভক্ত এটাও বুঝতে পারলাম। আসলে বাস্তবে যে তাওহীদ আবার ভাগ হয় না এটাও বুঝতে পারলাম। তাওহীদের 4টা ভাগে কেন ভাগ করলাম এটাও বুঝতে পারলাম। এবং তাওহীদুর রুবুবিয়্যার একটা চিত্র আমাদের সামনে আলহামদুলিল্লাহ আজকে এই স্থির হয়েছে। এবং তাওহীদুর রুবুবিয়্যার ব্যাপারে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইবলিস, শয়তান, ফেরাউন এবং মক্কার আবু জাহেল, উতবা, সাইবাদের অবস্থান কি ছিল এটাও জানতে পারলাম। এবং তাওহীদুর রুবুবিয়্যার স্বীকৃতি দিলেই যে কেউ মুসলমান হয়ে যায় না এটাও জানতে পারলাম। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যার সাথে কি পরিমাণ মানে কি অবস্থান তৈরি হলে একজন ব্যক্তি মুসলমান হয় এটাও জানতে পারলাম। সুতরাং আমাদের এটা ক্লিয়ার একেবারে সর্বশেষ হিসাবে এই কথা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা বর্তমানে আমাদের সমাজে যেটা বুঝতেছি যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে এইটা বিশ্বাস করলেই কাফের, আর আবু জাহেল, উতবা, সাইবারা, মক্কার কাফেররা
মক্কার মুশরিকরা মনে হয় এটা মানতো না যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পালেন, এই কারণে তারা কাফের না। তারা এই কারণে কাফের না, তারা কাফের হচ্ছে আল্লাহ খাওয়ান আল্লাহ পালেন এটা তারা মানতেন। তারা কাফের হচ্ছে যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পালেন, যে আল্লাহ জন্মদান করেন, যে আল্লাহ মৃত্যু দান করেন, যে আল্লাহ সুখ দেন, যে আল্লাহ অশান্তি দেন, সেই আল্লাহর নিয়ম অনুযায়ী পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোকে তারা জরুরি মনে করতেন না। ঠিক আছে? এবং ওই পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে তারা আল্লাহর নিয়মের উপর আত্মসমর্পণ করতেন না। এই জন্য তারা কাফের। সুতরাং আমাদের সমাজে যে সমস্ত লোকেরা এমন, যারা মনে করে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, কিন্তু পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আল্লাহর নিয়মের উপর আত্মসমর্পণ করে নাই, ওইভাবে জীবন চালানোকে জরুরি মনে করে না, তারাও আবু জাহেলের মতো কাফের। তারা আবু জাহেলের মতো কি? কাফের। তো এতটুকু আমাদের মোটামুটি আজকে ক্লিয়ার হয়েছে আশা করি। তারা কোনো প্রশ্ন থাকলে করতে পারে।